আবারও ফিরে এলাম বন্ধুরা তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ঝটপট করে রোল বানানো যায়। রোল বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে, তবে আজকের এই রোলের রেসিপিটা একদমই সময় কম নিয়েই হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি আটা নিয়ে নিয়েছি 2 কাপের মতন, আর এখানে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। 2 কাপ আটার সঙ্গে 2টো ডিম নিয়েছি, পরিমাণ মতন লবণ দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, দিয়ে দেবো হচ্ছে লঙ্কা কুচি, আদা থেতো, রসুন থেতো, দিয়ে দেবো হচ্ছে 1/2 চামচ চিনি। এখন আমি দিয়ে দেবো হচ্ছে এখানে 1/2 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে একটা ভালো স্বাদ আসে। এখন এখানে দিয়ে দেবো হচ্ছে একটু মিঠা সোডা। এবার আমি এই সব কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রোল তৈরি করতে কিন্তু অনেকটাই সময় লাগে, আর খাটুনিও কিন্তু অনেকটাই হয়। তবে আজকের এই রোলের রেসিপিটা খাটুনিও কম আর সময়টাও কিন্তু বেঁচে যাবে। এখন আমি এই ব্যাটারটার মধ্যে অল্প অল্প করে জল ঢালতে থাকবো, আর এটাকে একটুখানি ঘন থেকে একটু পাতলা করে নেব। ঠিক যেরকম আজকে পিঠে আমরা বানিয়ে থাকি বা সরু চিকুলি পিঠে যেটাই আমরা বানিয়ে থাকি, ঠিক সেরকমভাবে ব্যাটারটা তৈরি করে নেব। একটুখানি সময় ধরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই এটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আর একটা কথা বন্ধুরা, এটা আমি আটা দিয়ে তৈরি করেছি, তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো। এটা এদিকে থাক, আমি গ্যাসের মধ্যে তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি অল্প একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার আমি এই তেলটাকে ভালো করে তাওয়ার মধ্যে মিশিয়ে নেব। একটুখানি তেলটাকে আমি ঢেলে রেখে দিলাম, একদমই তেল নেই এটার মধ্যেই, শুধু তাওয়ার মধ্যে যেটুকু তেল ছিল। এখন আমি এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে এভাবে হাতাটার সাহায্যেই ভালো করে গোল করে নিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো অনেকটা ইজি বন্ধুরা। কিছুক্ষণ পর যখন দেবে এটা হালকা হালকা উপর দিকটা শুকনো শুকনো হয়ে এসেছে, তখন ওই যে তেলটা আমি তুলে রেখেছিলাম, ওই তেলটাই এখন আমি উপর থেকে এটাকে দিয়ে দিলাম। এই তেলটা উপর থেকে দিলে পরে অনেকটা ক্রিস্পি ক্রিস্পি টাইপের হয় এটা। এখন আমি খুন্তি দিয়ে এটাকে উল্টে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, উল্টো পিঠটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি আবারও উল্টে দেবো। এভাবে করে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে ভেতরটা যেন কাঁচা না থাকে। একদম রেডি হয়ে গেছে। আমি আবারও তাওয়ার মধ্যে ওভাবেই তেল দিয়ে দিলাম। ঠিক সেভাবে তেলটাকে আমি তুলে রেখে দেবো। এবার আমি আবার ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। যতটা বড় ইচ্ছা তোমাদের করতে পারো। আমার এই রোলটা কিন্তু মিনি রোল হয়েছে। আমার তাওয়াটা কিন্তু খুবই ছোট। তোমাদের তাওয়া যদি বড় থাকে তাহলে বড় করে নিতে পারো। ঠিক একইভাবে আমি আবারও উপরে ওই তেলটাকে দিয়ে দিলাম, আবার এটাকে উল্টোপিট করে নিচ্ছি। এটাকে যতটা সময় ধরে অল্প আঁচে করবে, এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে, বেশ একটু ক্রিস্পি ক্রিস্পি লাগবে। হয়ে গেছে। আমি আবারও আর একটা বসিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ডিম দেওয়া আছে বলে সাইডগুলো কি সুন্দর ফুলে উঠছে, দেখছো? সত্যি বাড়িতে একবার এভাবে ট্রাই করবে, ভীষণ সুন্দর লাগে খেতে, আর হয়েও যাবে খুব তাড়াতাড়ি। বাচ্চাদের টিফিনে দিলেও দিতে পারো। চলো এবার তোমাদেরকে আমি রোলটা বানিয়ে দেখাই। একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারের ওপর এখন আমি একটা রুটি নিয়ে নিলাম। এবার আমি এই রুটিটার ওপর একটুখানি শসা আর একটুখানি গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি লম্বা মতন করে সাজিয়ে নেব, ঠিক যেরকম দোকানে রোল তৈরি করে ওভাবে করে নেব।
এখন আমি উপর থেকে একটুখানি সস দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো হচ্ছে অল্প একটু বিট লবণ। এখানে তোমরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, তবে এখানে আমি দিইনি, যেহেতু আমি এই রোলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তো এভাবে করেই করে নিচ্ছি। গরম গরম বাড়িতে এই শীতের সন্ধ্যায় কিন্তু বেশ জমে যাবে। আর দেখো বন্ধুরা, কেউ বিশ্বাসই করবে না যে এটা এভাবে বানানো হয়েছে। কাউকে যদি দিয়ে দেওয়া হয় সে কিন্তু পুরোপুরি ভাবে যে এটা রোল দোকানে কেনার মতন। আমি আর একটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে রোল বানানো কত তাড়াতাড়ি হয়ে যায়। আর খেতে কিন্তু খুবই বেশ নরম নরম হয়, খেতে ভীষণ ভালো লাগে। বানানো কিন্তু খুবই সোজা। কেমন লাগলো আজকের এই স্পেশাল রোলের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর পাশে থাকতে হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। টাটা।